বিষের ফাঁদে দেশের কৃষি। খাদ্য উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে কৃষি জমিতে নীরব ঘাতক হিসেবে জেঁকে বসেছে কীটনাশক। ফসলের পোকা মারার নামে যে বিষ ছিটানো হচ্ছে তা এখন বুমেরাং হয়ে ফিরে আসছে মানুষের শরীরে। প্রায় প্রতিটি ঘরেই ক্যান্সার কিংবা হার্টের রোগী পাওয়া যাচ্ছে। কীটনাশকের প্রভাবে মাছ ও জলজ প্রাণীর প্রজনন ব্যাহত হচ্ছে। উপকারী কীটপতঙ্গ পাখি কমে গেছে, যা খাদ্য নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গত ৫ বছরে দেশে কীটনাশকের ব্যবহার বেড়েছে ৮১.৫%। বাজারে প্রায় ৯০% ভেজাল ও নিম্নমানের। এতে যেমন কৃষকের উৎপাদন ব্যয় বাড়ছে, তেমনি মানব স্বাস্থ্য, মাটি, পানি, মাছ, পাখি ও জীববৈচিত্র্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। নতুন কোনো কোম্পানি কীটনাশক বাজারজাত করতে চাইলে প্রথমে রাসায়নিক উৎপাদন, কার্যকারিতা, বিষাক্ততার মাত্রা, পরিবেশগত প্রভাব ও অবশিষ্টাংশ পরীক্ষা সংক্রান্ত তথ্য জমা দিতে হয়। পরে ল্যাব পরীক্ষার পাশাপাশি মাঠ পর্যায়ে ট্রায়াল হয়। কারিগরি কমিটির সুপারিশের ভিত্তিতে নিবন্ধন বোর্ড অনুমোদন দেয়। তবে পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের অভিযোগ, বাস্তবে তদারকির ঘাটতি ও প্রভাবশালী ব্যবসায়ীর গোষ্ঠীর কারণে অনেক নিম্নমানের পণ্য বাজারে ঢুকে পড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বাধীনতার পর ১৯৭২ সালে কীটনাশকের বার্ষিক ব্যবহারের পরিমাণ ছিল মাত্র ৪,০০০ মেট্রিক টন। তবে সময়ের বিবর্তনে এবং আধুনিক কৃষি পদ্ধতির নামে এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪০,০০০ মেট্রিক টনে। গত ৫০ বছরে যার ব্যবহার বেড়েছে ১০ গুণ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাফার যুগ্ম সম্পাদক শরীফ জামিল জানান, দেশের ৫,০০০ কোটি টাকার কীটনাশকের বাজার রয়েছে। কীটনাশক ব্যবহারের কারণে ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। দেশের প্রায় ৯৫% কীটনাশক নিম্নমানের। পরিবেশবিদরা বলছেন, অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহার শুধু মানুষের স্বাস্থ্য নয়, পুরো পরিবেশ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। উন্নত বিশ্ব যেসব রাসায়নিক নিষিদ্ধ করেছে তার কিছু এখনো দেশে ব্যবহার হচ্ছে। এতে মাটি, পানি, খাদ্য শৃঙ্খল দূষিত হচ্ছে। এ অবস্থায় জৈব কৃষি ও বায়োপেস্টিসাইড ব্যবহারে সরকারকে জোর দিতে হবে। আজাদ ফারুক, সময়ের আলো।